দামেস্ক শহর, উমাইয়া যুগের মাঝামাঝি, শাবান মাসের এক রাত। শহরের বাইরে একটি পাহাড়ি পথ। রাত গভীর, চাঁদ নেই, তারা মেঘে ঢাকা। সেই পথে একটি পরিবার হাঁটছে। ইয়াকুব ইবনে ইসমাইল, বয়স 40, সাদা পাঞ্জাবি, মাথায় সাদা পাগড়ি, হাতে একটি লণ্ঠন, মুখে উদ্বেগ। তার পাশে স্ত্রী ফাতিমা বিনতে ওমর, বয়স 35, মাথায় কালো হিজাব, পরনে কালো আবায়া, কোলে একটি শিশু ঘুমিয়ে। পেছনে 2 ছেলে, বড় মুসা, বয়স 12, সাদা পাঞ্জাবি, ছোট ইউনুস, বয়স 8, সাদা পাঞ্জাবি। তারা পালাচ্ছে। কারণটা 3 দিন আগের। ইয়াকুব ছিলেন একজন সৎ ব্যবসায়ী। শহরের একজন শক্তিশালী আমির তার কাছে একটি অন্যায় কাজ করতে বলেছিলেন। ইয়াকুব রাজি হননি। আমির রেগে গেলেন, তোমাকে জেলে পুরব। ইয়াকুব পালানোর পথ বেছে নিলেন। পরিবার নিয়ে রাতের অন্ধকারে বের হলেন। কিন্তু পথ চেনেন না, পাহাড়ি রাস্তা, বিপজ্জনক। হঠাৎ লণ্ঠন নিভে গেল, সম্পূর্ণ অন্ধকার। ফাতিমা বললেন, ইয়াকুব, কণ্ঠে ভয়। ইয়াকুব বললেন, থামো। তারপর বসলেন। কি করবে? ফাতিমা জিজ্ঞেস করলেন। ইয়াকুব বললেন, একটাই কাজ। হাত তুললেন, বললেন, ইয়া আল্লাহ। এটুকুই, 2 শব্দ। কিন্তু সেই 2 শব্দের মধ্যে ছিল একজন মানুষের সম্পূর্ণ আত্মসমর্পণ। বড় ছেলে মুসা পাশে বসল, বলল, আব্বা, আল্লাহ কি শুনছেন? ইয়াকুব বললেন, সব সময়। কিছুক্ষণ অপেক্ষা। তারপর দূরে একটি আলো, একজন মানুষ, বয়স্ক, হাতে মশাল, এই পথেই হাঁটছেন। ইয়াকুব উঠলেন, ভাই, একটু সাহায্য করবেন? বৃদ্ধ মানুষ থামলেন। কি হয়েছে? আমরা পথ হারিয়েছি, লণ্ঠন নিভে গেছে। বৃদ্ধ তাকালেন, পরিবারটাকে দেখলেন, শিশুটাকে দেখলেন, বললেন, চলো আমার সাথে। তারা হাঁটলেন। বৃদ্ধ পথ চেনেন, পাহাড়ের সব বাঁক জানেন। 1 ঘন্টা পর একটি ছোট্ট গ্রাম। বৃদ্ধ বললেন, এখানে একজন বিশ্বস্ত মানুষ আছেন, তার কাছে আশ্রয় নাও। তারপর বৃদ্ধ চলে গেলেন। ইয়াকুব পেছনে তাকালেন, বৃদ্ধ নেই, মশালের আলোও নেই। ফাতিমা বললেন, কোথায় গেলেন? ইয়াকুব চুপ। মনে মনে বললেন, আল্লাহ পাঠিয়েছিলেন। সেই গ্রামে একটি ঘরে শায়েখ আবু ওমর, বয়স 65, সাদা পাঞ্জাবি, লম্বা সাদা দাড়ি, সাদা পাগড়ি। তিনি এই গ্রামের ইমাম। দরজায় টোকা দিলেন ইয়াকুব। শায়েখ দরজা খুললেন। রাতের এই অজানা পরিবারকে দেখলেন। একটুও না ভেবে বললেন, আসো, ভেতরে আসো। ঘরে নিলেন, খাওয়ালেন, শিশুর জন্যে উষ্ণ বিছানা করলেন। ইয়াকুব সব বললেন, আমিরের কথা, পালানোর কথা, পাহাড়ের অন্ধকারের কথা। শায়েখ শুনলেন। তারপর বললেন, তুমি ঠিক কাজ করেছ। অন্যায়ের সাথে না যাওয়া, এটাই ঈমানের দাবি। আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। ইয়াকুব বললেন, শায়েখজি, সেই বৃদ্ধ মানুষটা কে ছিলেন? এত রাতে পাহাড়ে একা, তারপর চলে গেলেন কোথায়? শায়েখ হাসলেন। আল্লাহ যখন সাহায্য করেন, তিনি এমন পথ দিয়ে পাঠান যা আমরা কল্পনাও করি না। সেই রাতে ইয়াকুব শুয়ে পড়লেন। ঘুম আসছে না। মনে পড়ছে সেই মুহূর্ত যখন লণ্ঠন নিভে গিয়েছিল, সম্পূর্ণ অন্ধকার। 2 শব্দ বলেছিলেন, ইয়া আল্লাহ, এবং সাহায্য এসেছিল। চোখে পানি। বললেন, ইয়া আল্লাহ, তুমি কখনো ছেড়ে যাও না। পরের দিন শায়েখ আবু ওমর বললেন, তোমাদের এখানে থাকো কিছুদিন, আমির একদিন না একদিন শান্ত হবেন। তারা রইলেন। 1 সপ্তাহ, 2 সপ্তাহ। সেই গ্রামে ইয়াকুব কিছু কাজ করতে লাগলেন। তার ব্যবসার অভিজ্ঞতা কাজে লাগল। গ্রামের মানুষের উপকার হল। ধীরে ধীরে মানুষ তাকে বিশ্বাস করতে লাগল, ভালোবাসতে লাগল। 1 মাস পরে দামেস্ক থেকে একটি খবর এলো, সেই আমির অসুস্থ হয়ে পড়েছেন, তার ক্ষমতা কমে গেছে। ইয়াকুবের বিরুদ্ধে আর কোনো মামলা নেই। ইয়াকুব শুনলেন, কিন্তু দামেস্ক ফেরার তারা অনুভব করলেন না। কারণ এই গ্রামে, এই মানুষদের মধ্যে একটি শান্তি পেয়েছেন, যেটা শহরে ছিল না।
শাইখ আবু ওমর একদিন বললেন, ইয়াকুব, তুমি ফিরবে? হয়তো, কিন্তু শাইখজি, এই বিপদ আমার জীবন বদলে দিয়েছে। কিভাবে? আমি আগে মনে করতাম সমস্যা মানেই খারাপ, কিন্তু এই বিপদ না হলে আমি এই গ্রামে আসতাম না, আপনার সাথে দেখা হতো না, এই মানুষগুলোকে পেতাম না, আমার পরিবার এই শান্তি পেত না। শাইখ বললেন, এটাই আল্লাহর পরিকল্পনা। বিপদ আসে, কিন্তু সব সময় তার পেছনে একটা রহমত থাকে। মানুষ শুধু বিপদটা দেখে, রহমতটা দেখতে পায় না। ইয়াকুব বললেন, এখন পাই। সেই বছরের শেষে ইয়াকুব এবং পরিবার দামেশকে ফিরলেন, কিন্তু বদলে গিয়ে। আগে ব্যবসায় শুধু লাভ দেখতেন, এখন দেখেন এই ব্যবসায় কতজনের উপকার হচ্ছে। আগে বিপদে ভেঙে পড়তেন, এখন বিপদ দেখলে প্রথমে হাত তোলেন। একদিন তার ছেলে মুসা এলো, বলল, আব্বা, আমার বন্ধুর পরিবার বিপদে পড়েছে, তারা জানে না কি করবে। ইয়াকুব বললেন, তাদের একটা কথা বলো। কি? বলো, হাত তোলো, বলো, ইয়া আল্লাহ, এটুকুই যথেষ্ট, বাকিটা আল্লাহ করবেন। মুসা চলে গেল। ইয়াকুব একটু থামলেন, মনে পড়ল পাহাড়ের সেই অন্ধকার রাত, নিভে যাওয়া লণ্ঠন, দুটো শব্দ, ইয়া আল্লাহ এবং একটি মশাল। তিনি হাসলেন। এই গল্পে তোমার জন্যে 5টি কথা। প্রথমত, বিপদ মানেই ধ্বংস নয়, বিপদ মানে হল আল্লাহ তোমাকে কোথাও নিয়ে যেতে চাইছেন, সেই কোথাওটা হয়তো তোমার জন্যে ভালো। দ্বিতীয়ত, অন্ধকারে দুটো শব্দই যথেষ্ট, ইয়া আল্লাহ। তৃতীয়ত, আল্লাহর সাহায্য আসে অপ্রত্যাশিত পথে, একজন বৃদ্ধ মানুষ, একটি মশাল, একটি গ্রাম, একটি শায়েখ। চতুর্থত, সৎ থাকো। অন্যায়ের সাথে না গেলে বিপদ আসতে পারে, কিন্তু সেই বিপদে আল্লাহ সাথে থাকেন। পঞ্চমত, বিপদের পর যখন ফিরে তাকাবে, দেখবে সেই বিপদটাই ছিল রহমত। ফাইন্না মাওয়াল উসরি ইউসরন, ইন্না মাওয়াল উসরি ইউসরন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ 2 বার বলেছেন, একই কষ্টের সাথে দুটো স্বস্তি। আজ যদি বিপদে থাকো, শুধু বলো, ইয়া আল্লাহ, সাহায্য আসবেই, আসবেই। নিশ্চয়ই আল্লাহ তার বান্দার সাথে আছেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাথে থাকে। লণ্ঠন নিভে গেলেই আল্লাহকে ডাকো, তিনি কখনো অন্ধকারে একা রাখেন না।